ঘটনা হয়েছে কি, আপনি হইলেন গিয়ে আমার শ্বশুর, হ্যাঁ, আর রুনাবু হইল আমার দূর সম্পর্কের খালাতো বোন, সে এখন হবে আমার শাশুড়ি। আর আপনি হইলেন গিয়া রুনাবুর জামাই, তার মানে আপনি আমার দূর সম্পর্কের দুলাভাই। আবার এই যে নওরিন, নওরিন এখন হইল গিয়া এই আমার দূর সম্পর্কের ভাস্তি, তাই তো? কি যাতা বলছে সব? না 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 আব্বা, আপনি রাগ হয়ে না, আবার আপনি বোঝার চেষ্টা করেন। এই যে রুনাবু, হ্যাঁ, রুনাবুর যে ছেলে আয়ান, আয়ান হইল গিয়া সম্পর্কে আমার ভাইগনা, কিন্তু সে এখন হবে গিয়া নওরিনের সৎ ভাই, মানে আমার শালা। আবার এই যে আয়ানের বউ, মানে এই যে মনি, মনি হইল গিয়া আমার ভাইগনা বউ, কিন্তু সে এখন হবে আমার দূর সম্পর্কের শালার বউ। শাট আপ! তুমি তুমি আমাকে পাগল করে দিচ্ছ। আহা আব্বা, পাগল তো আপনি আমাকে বানিয়ে ফেলাইছেন। কারে যে কি ডাকবো সেটাই তো আমি বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা আব্বা, ভালো কথা, বিয়ের পর আপনি হানিমুনে কোথায় যাবেন কিছু ঠিক করছেন? সুজন, তুই মজা করা বন্ধ করবে নাকি আমি চলে যাব? না 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 বাপ, এটা কোনো মজার জিনিস না, আমি সিরিয়াসলি বলতেছি। মানে আপনি যদি আগে থেকে ঠিক করে নেন যে হানিমুনটা কোথায় করবেন, তাইলে তো ওই হোটেলে বুকিং এর ডিসকাউন্ট পাওয়া যাবে, আর সস্তায় প্লেনের টিকিট খরচ সেটাও তো কম পড়বে। আপনি আব্বা, আব্বা, আপনি কি আমার কথায় রাগ করলেন? আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু বলবো না। এই ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কষ্ট না সুজন, তুমি আমার একমাত্র মেয়ের জামাই, আমার ছেলের মা। সত্যি করে একটা কথা বলো তো, এই বিয়েটা করা কি আমার ঠিক হচ্ছে? অবশ্যই ঠিক হইতেছে আব্বা, আপনি রুনাবুর নতুন ভাবে একটা জীবন শুরু করতে যাইতেছেন, খুব ভালো খবর। আবার আমি তো বিদেশে দেখছি প্রত্যেকটা মানুষ যে যার মতো, কারো প্রতি কারো কোনো দায় দায়িত্ব নাই, কোনো টান নাই। আর আপনি আপনি তো এই সম্পর্কটারে আর নতুন ভাবে মজবুত করতেছেন, মাশাআল্লাহ। থ্যাংক ইউ, তোমার কথায় সাহস পেলাম। কি দিন আইলো দেখেন তো আব্বা, জামাই শ্বশুরের বিয়ে করার জন্য সাহস দিতেছে। মানুষ শুনলে হাসবো না? পারো তুমি মজা করো। চলো দিনে যাচ্ছি। এই আব্বা, পাগড়ি করবেন না? না না, পাগড়ি লাগবে না। পাগড়ি কি দরকার? আস্তাগফিরুল্লাহ, পাগড়ি ছাড়া জামাই হয় নাকি? আরে ওঠেন তো, আমি তো দেখি। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই 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 মাশাআল্লাহ, বাহ বাহ, কি সুন্দর লাগতেছে। দাঁড়ান আব্বা, একটা সেলফি তুলি। হ্যাঁ, মানে এরকম ঘটনা তো ডেইলি ডেইলি ঘটে না, তাই না? একটু একটু হাসেন আব্বা, বাহ, দেখেন কি সুন্দর আসছে, তাই না আব্বা? হ্যাঁ, বাহ, খুব সুন্দর লাগতেছে। সুজন, জি? তুমি হানিমুনের কথা জিজ্ঞেস করছিলে না? হ্যাঁ আব্বা। হানিমুন না, আমি রোনাকে নিয়ে একটু নির্জনতার মাঝে হারিয়ে যাব। শহরের মানুষের গাদাগাদি আর ভালো লাগছে না। বাহ, কোন কি আব্বা, মানে রুনাবু যাওয়ার জন্য রাজি হয়ে গেছে? আমার তো ভাবতেই যেন কেমন লাগতেছে। মানুষ কেমন বদলাই যায়, তাই না আব্বা? 3টে জিনিস মানুষকে বদলে দেয়: সময়, বয়স আর দায়িত্ব। হ্যাঁ, আচ্ছা আব্বা, ভালো কথা, আপনারা চলে গেলে তাহলে কোম্পানির দায়িত্ব কার হাতে দিয়ে যাবেন? সেটা না হয় সারপ্রাইজ হয়ে থাক। আসলে মনিকে দায়িত্ব দেওয়াটা রুনা পছন্দ করছে না। ও, তাইলে তো নওরিন দেওয়া ছাড়া আর কোনো অপশন নেই আপনার হাতে, তাই না আব্বা? কি হলো আব্বা? কন্যা, আমার কন্যা কারে দিবেন? কিটা কন্যা আব্বা? আমি কসম করে কইতেছি, কাউরে কমবো না, কসম। পাপা, দেখো কে এসেছে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিজান সাহেব, আমি আপনার জন্য অপেক্ষা করেছিলাম। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।